যশোরের শার্শা উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়নের ভেরড্ডারি গ্রাম থেকে রঘুনাথপুর গ্রামের শ্মশানখোলার পাশের একটি গুরুত্বপূর্ণ ব্রিজ হঠাৎ ভেঙে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল একটি ভারী ১০ চাকার ট্রাক ব্রিজটি অতিক্রম করার পরপরই ব্রিজটি ধসে পড়ে। ব্রিজটি দীর্ঘদিনের পুরনো ও ঝুঁকিপূর্ণ ছিল বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে সংস্কার বা নতুন করে নির্মাণের উদ্যোগ না নেওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাদের। আমাদের সবথেকে বেশি সমস্যা কি, যে আমাদের বিস্তীর্ণ এলাকা সব ধান, এই ধানটা তো এই রোড দিয়ে ওঠে। এই যে কৃষকরা একটা বিপদে পড়ে গেছে, মানে গাড়ি টাড়ি আসার জন্য একটু সমস্যা। এখন অন্তত যদি গাড়ি ঘোড়ায় যে ধান তোলার জন্য যদি একটু সচ্ছল করে দেওয়া যায় উপস্থিত, আর তারপরে এমনি তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা। এদিকে ব্রিজটি ভেঙে পড়ায় পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাকশিয়া বাজার থেকে অবদা বাজার পর্যন্ত এই সড়কটি অত্যন্ত ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ একটি রুট। প্রতিদিন পণ্ডিতপুর, খলিশাখালী, বটতলা, কাশীপুর, রঘুনাথপুর সহ আশেপাশের বহু গ্রামের মানুষ এই সড়ক ব্যবহার করে চলাচল করে থাকে। বর্তমানে ব্রিজটি ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। জরুরি প্রয়োজনে যাতায়াত করতেও তাদের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যা অনেকটাই দূর ও কষ্টসাধ্য। ভেঙে গেছে, এখন আপনার কি ধরনের সমস্যা হচ্ছে? সমস্যা সব দিকে সমস্যা, যাওয়া আসার সমস্যা, ধান তোলার সমস্যা, ছেলেপিলে স্কুলে যাওয়ার সমস্যা। এখন উপজেলা প্রশাসনের কাছে আপনাদের কি ধরনের দাবি? দাবি এখন পয়লা করে দিলেই ভালো হয়ে যাবে, এই দাবি। আবার তাছাড়া দাবি কি? এই পরিস্থিতিতে এলাকাবাসী শার্শা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মহোদয়ের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। যত দ্রুত সম্ভব নতুন করে ব্রিজ নির্মাণ করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের আহ্বান জানান। আমাদের রঘুনাথপুর পাকশিয়া বাজার টু রঘুনাথপুর অবদা বাজার একটা ব্রিজ গতকালকে ৮ চাকার একটি ট্রাক, বালির ট্রাক যাওয়ার পরে ব্রিজটি ভেঙে পড়ে যায়। তারপরে এখন আমাদের যে রঘুনাথপুর, পণ্ডিতপুর আরও এলাকার ছেলেপিলে, পাকশিয়া বাজারে কলেজ আছে, স্কুল আছে, ছাত্রছাত্রীদের যাওয়ার খুবই সমস্যা। আমাদের এই এলাকার ব্যবসায়ীরা, পাকশিয়া বাজারে ব্যবসা আছে, তাদেরও যাওয়ার সমস্যা। আবার মাঠ ভরা ধান আছে, সেই ধানগুলো আমাদের উঠাতে হবে। চাষিরা খুবই দুঃখজনক কথা বলছে যে আমাদের এই ধানগুলো কিভাবে উঠাতে হবে। আমাদের এই ব্রিজটি যত তাড়াতাড়ি সম্ভব নির্মাণের কাজ শুরু করা হোক। এলাকাবাসী সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছেন, বিষয়টি দ্রুত ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার পাশাপাশি সবাইকে আপাতত বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে।